বোর্ডের নমুনা প্রশ্নপত্র 2024। এই প্রশ্নপত্র থেকে তোমাদের 2024-এ অনেক প্রশ্নপত্র আসবেই। এটা কিন্তু সেট নাম্বার 2 1 দেওয়া হয়ে গেছে অলরেডি, আজকে কিন্তু সেট নাম্বার 2 দেওয়া হবে। তাহলে নমুনা প্রশ্নপত্রের 1 নাম্বার কোশ্চেনটি, বৈধ অবরোধ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোন সম্বন্ধ বর্তমান? তাহলে উত্তরটি হবে এখানে সি, প্রসক্তি। কোন পদ্ধতিকে অন্যই পদ্ধতির উন্নত রূপ বলা হয়? তাহলে এখানে উত্তরটি হবে বি, অন্যই ব্যতিরেকি। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি কি? তাহলে তোমরা লিখবে ডি, অবাধ অভিজ্ঞতা। সামান্য বচনে কোন পদ ব্যাপ্য হয়? তাহলে এখানে উত্তরটি হবে এ, উদ্দেশ্য। দুটি বিশেষ বচনের মধ্যে কোন বিরোধিতা বর্তমান? তাহলে এখানে উত্তরটি হবে বি, অধীন বিপরীত। বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে এখানে উত্তরটি হবে এ, আবশ্যিক শর্ত অর্থে। কোন মতবাদ অনুযায়ী একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে? তাহলে এখানে উত্তরটি হবে বি, বহু কারণবাদ। তৃতীয় সংস্থানে হেতুপদ কোথায় থাকে? তাহলে এখানে উত্তরটি হবে ডি, উভয় হেতুবাক্যের উদ্দেশ্যতে। ওকে, সকল ও এস হয় পি, বচনটির বুলীয় রূপ কি হবে? তাহলে এখানে উত্তরটি হবে ডি, এস বার পি বার ইকুয়াল টু 0। পি হর্ষু কাল কিউ কখন মিথ্যা হবে? তাহলে এখানে উত্তরটি হবে সি, যখন পি ও কিউ উভয় সত্য হবে। এদের মধ্যে কোন আকারটি বৈধ নয়? তাহলে এখানে উত্তরটি হবে বি, যদি পি তবে কিউ, কিউ অতএব পি। এটা কিন্তু বৈধ হবে। ওকে, মানে বৈধ নয়। কোন যুক্তির সিদ্ধান্তের নতুনত্ব থাকে? এখানে উত্তরটি হবে আরোহ, ডি। উপমা যুক্তির ক্ষেত্রে আমরা কোন দিকে যাই? তাহলে এখানে উত্তরটি হবে এ, বিশেষ থেকে বিশেষ। একটি আপত্তিক বচনা আকারকে অস্বীকার করলে কোন ধরনের বচনা আকার পাওয়া যায়? তাহলে এখানে উত্তরটি হবে সি, আপত্তিক। ওকে, এখানে কিন্তু আপত্তিক হবে। মিলের কোন পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন? তাহলে এখানে উত্তরটি হবে বি, অন্যয়ী। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে করেন? তাহলে এখানে উত্তরটি হবে ডি, এরিস্টটল। অসবিরোধানুমানের ক্ষেত্রে বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচনের সত্যমূল্য কি হবে? তাহলে এখানে উত্তরটি হবে বি, মিথ্যা। ঈশ্বর আছেন এই ভেন চিত্রটি কি হবে? তাহলে উত্তরটি হবে এ। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? তাহলে এর উত্তরটি হবে ডি, প্রকৃতির একরূপতা নীতি ও কার্য কারণ নিয়ম। ওকে, বৈধ যুক্তির সিদ্ধান্ত কি হবে? তাহলে উত্তরটি লিখবে তো তোমরা সি, সত্য মিথ্যা উভয় হতে পারে। নিরপেক্ষণের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা কয়টি? তাহলে উত্তরটি লিখবে তোমরা বি, 5টি। বৈকল্পিক নের সিদ্ধান্ত কোন ধরনের বচন হয়? তাহলে উত্তরটি হবে এখানে সি, নিরপেক্ষ। যদি পি এবং কিউ উভয় মান মিথ্যা হয় তবে কাল পি টিপার বার কাল কিউ এর সত্যমূল্য কি হবে? তাহলে এর উত্তরটি হবে সি, সত্য। ওকে, কোন যুক্তিবিজ্ঞানী কারণকে আবশ্যিক পদার্থ শর্ত অর্থে গ্রহণ করেছেন? উত্তরটি হবে এ, আই এম কপি। এবারে আমরা দেখে নিব এস কিউ। ওকে, তাহলে এখানে 1 নাম্বার কোশ্চেনটি, কারণের পরিমাণগত লক্ষণ কি? তাহলে উত্তরটি লিখবে কারণের পরিমাণগত লক্ষণ অনুসারে পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। একটি শতমিথ্যা বচন আকারের দৃষ্টান্ত দাও। তাহলে তোমরা কি লিখবে? পি ডট কাল পি। অবরোধ যুক্তির লক্ষ্য কি?
তাহলে কি লিখবি? অবরোধ যুক্তির লক্ষ্য হলো আকারগত বৈধতা বা আকারগত সত্যতা নির্ণয় করা। ওকে, কোন বচনের আবর্তন সম্ভব নয়? তাহলে কি লিখবে তোমরা? ও বচনের। দুটি অধীন বিপরীত বিরোধী বচন কি একসাথে সত্য হতে পারে? তোমরা লিখবে হ্যাঁ। লৌকিক আহার অনুমানকে কেন অবৈজ্ঞানিক আহার অনুমান বলা হয়? তাহলে তোমরা কি লিখবে? লৌকিক আহার অনুমানে কার্য কারণ সম্পর্কের উপর ভিত্তি না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাই লৌকিক আহার অনুমানকে অবৈজ্ঞানিক আহার অনুমান বলা হয়। ক খ এর পর্যাপ্ত শর্ত এর কথার অর্থ কি? তাহলে তোমরা কি লিখবে? যদি ক ঘটে তবে খ ঘটবেই। বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয়? তাহলে কি লিখবে তোমরা? যখন কোনো বৈকল্পিক নের প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে আগে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পকে অস্বীকার করা হয়, তখন বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে। উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো। তাহলে তোমরা কি লিখবে? উপমা যুক্তির আশ্রয় বাক্যে উল্লেখিত দৃষ্টান্তের মধ্যে যেসব সাদৃশ্য আছে তা যত বেশি প্রাসঙ্গিক হবে, সিদ্ধান্তের সম্ভাবতাও তত বেশি হবে। বুলের মতে কোন বচনে অস্তিত্বমূলক তাৎপর্য নেই? তাহলে কি লিখবে? সামান্য বচনের। একটি ধ্বংসমূলক প্রাকল্পিক নের আকার দেখাও। তাহলে কি লিখবে? যদি পি তবে কিউ নয়, কিউ অতএব নয় পি। সংযোগী বচন কখন সত্য হয়? তাহলে কি লিখবে? যখন কোনো সংযোগী বচনের সবকটি সংযোগী সত্য হয়, তখন সংযোগী বচন সত্য হয়। বস্তুর অবিনশ্বতার নিয়মটি কি? তাহলে কি লিখবে তোমরা? বস্তুর অবিনশ্বতার নিয়ম অনুযায়ী এই পৃথিবীতে যে সব বস্তু আছে তার পরিমাণ অবিনশ্বর। বস্তু এক আকার থেকে অন্য আকারের পরিণত হতে পারে, কিন্তু বস্তুর পরিমাণের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। ভেনচিত্র প্রকাশ করো, একমাত্র এস হয় নন পি। তাহলে এর ভেনচিত্র তোমরা এটা লিখে দেবে, কারণ এটা কিন্তু এ বচন। ওকে, তথাকথিত আহার অনুমান কাকে বলে? তাহলে তোমরা কি লিখবে? যেসব অনুমান পদ্ধতি আহার অনুমানের মতো অথচ যাদের মধ্যে আহার অনুমানের লক্ষণগুলি উপস্থিত থাকে না, তাদের তথাকথিত আহার অনুমান বলা হয়। অবিবাহিত দার্শনিক আছে, বচনটির বিরোধী বচন কি হবে? তাহলে তোমরা কি লিখবে? এটা কিন্তু আই বচন হবে। কোনো কোনো দার্শনিক হয় অবিবাহিত, তাহলে বিরোধী বচন হবে কিন্তু কোনো দার্শনিক নয়, অবিবাহিত। এটা চলে গেল তোমাদের সেট নাম্বার 2 বোর্ডের নমুনা প্রশ্নপত্র। তোমরা যদি ফিলোসফিতে 40-এ 40 পেতে চাও শর্ট কোশ্চেনে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো, তোমরা অবশ্যই একটি লাইক দেবে।